ভালো ফলন ও উচ্চ মূল্য পাওয়ায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে ঝুঁকছে কুষ্টিয়ার কৃষক। জেলায় বিভিন্ন মাঠে পেঁয়াজ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। সার, বীজ ও প্রণোদনা সহ নানা সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এবার অতিবৃষ্টিতে চারা কিছুটা নষ্ট হলেও বিঘা প্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ থেকে ১২০ মণ। দেশের বিভিন্ন জেলার পেঁয়াজ আবাদে ব্যস্ত কৃষক। ভিন্ন চিত্র কুষ্টিয়ায়। পেঁয়াজ বিক্রির প্রস্তুতি নিচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের চাষি ফিরাজ উদ্দিন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর আর্থিক সহায়তায় তিনি ২ বিঘা জমিতে আবাদ করেছেন গ্রীষ্মকালীন উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ। ভালো ফলন হওয়ায় লাভের আশাও করছে কৃষক। বৃষ্টির কারণে তাও আমার খুবই তৈরি করতে কষ্ট হয়েছে। এখন রেট মোটামুটি এই বিছনের থেকেও রেটও ভালো। লাভের আশায় ফিরাজের মতো কুষ্টিয়ার আরও অনেক কৃষক এবার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ করছেন। তবে চারা উৎপাদন ও বৈরী আবহাওয়া মোকাবেলা মূল চ্যালেঞ্জ। খরচপাতি বেশি হলেও আমাদের শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, লাভের সংখ্যাটাও বেশি হয়। অসময়ের ফসল, এই ফসলটা দাম পাওয়া যায় ভালো। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ, বাজার নিয়ন্ত্রণ এবং আমদানি নির্ভরতা কমাতে সরকারি সহায়তার পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণে এগিয়ে আসছে বেসরকারি সংস্থাগুলো। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ, কারিগরি সহায়তা, বীজ, সার এসব সহযোগিতা দিয়ে আমরা কৃষকদেরকে সার্বিকভাবে সহযোগিতা করি। কৃষকরা খুবই আগ্রহী হচ্ছে। যে গ্রুপগুলো আছে আমরা আলোচনা করছি যে আমরা অবশ্যই চেষ্টা করব আমদানি নির্ভরতা কমাতে। চলতি বছরে কুষ্টিয়ায় ৫৩৪ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯,০৭৮ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক।